হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। ঈদ আয়োজনে পাউরুটি আর সুজি দিয়ে একটা ডেজার্ট রেসিপি তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর সেটা হচ্ছে ব্রেড মালাই রোল। আর এটা যে কতটা সফট হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মালাই রোলটা কীভাবে তৈরি করতে হয় চলুন রেসিপিটি শুরু করি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি, আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সুজি। আর ঘিয়ের সাথেই সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1.5 কাপের মতো তরল দুধ। আর এই পুরটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না, সেজন্য আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে। আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না, আর আপনারা অবশ্যই কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করার পর এর মধ্যে একটা বলক চলে এসেছে। আর সুজি রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না, আর এটা যেন হাঁড়িতে লেগে না যায় সেজন্য অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ না করলে কিন্তু এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। চুলার ফ্লেম বন্ধ করে এটা হাঁড়ি থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার আরও একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 4 কাপের মতো তরল দুধ। এই দুধটাকেও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ থেকে কিছুটা বেশি চিনি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আর সাথে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। আবারও এতে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই 4 কাপ দুধকে আমি জাল করতে করতে প্রায় 2 কাপের মতো করে ফেলবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু পাউডার মিল্ক অ্যাড করে এটাকে দ্রুত ঘন করে ফেলতে পারেন। জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর চার সাইডে মালাইটাও জমে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে মালাইগুলো নামিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুটা কাজু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে কিছুটা স্যাফরন ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভার এবং কালার দুটোই চমৎকার আসবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই দুটোকে একটা পাত্রে ঢেলে নেব। এখানে 6-7টির মতো পাউরুটির পিস নিয়েছি। আর এই পাউরুটির ব্রাউন অংশগুলো একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নেব। আর এই ব্রাউন অংশগুলোকে তাওয়ায় তেলে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করলেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এবার একটা বেলুনের সাহায্যে আমি পাউরুটির স্লাইসগুলোকে বেলে নিচ্ছি। একেবারে পাতলা করে বেলতে হবে, তা না হলে রোল করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার এক সাইডে দিয়ে আমি আগে থেকে তৈরি করা পুরটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে আলতো হাতে চেপে চেপে এটাকে রোল করে নেব। আর রোল করার পর আলতো হাতে একটু চাপ দিয়ে দেব যেন এটা খুলে না আসে। পাউরুটির এক সাইডে পুরটা দিয়ে আমি আলতো হাতে এইভাবে রোলটা তৈরি করে নেব। আর যেই মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা কিন্তু এই অবস্থায় এখন কুসুম গরম থেকে একটু সামান্য গরম আছে। আর এই মালাইটাকে কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কুসুম গরম থেকে একটু গরম রাখতে হবে। আর ব্রেডগুলো যেন ভালোভাবে ভিজে যায় সেজন্য একটু বেশি পরিমাণে দিতে হবে। মালাই দেওয়ার পর এবার ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন 2 ঘন্টার জন্য। ওপরে কিছু কিশমিশ কিংবা চেরি কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন, আমি এখানে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার একটা রোলকে আমি কিছুটা কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।